নমস্কার। ওমকার কিচেনে জানাই সবাইকে আরও একবার স্বাগত। যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই ভেজ ডাল কিন্তু বাঙালির একটি পছন্দের পদ। চলো আজ তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতেই তোমরা একদম অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল বানিয়ে নিতে পারো। তার জন্য প্রথমে একটি শুকনো কড়াইয়ে 1 চামচ জিরে ও একটি শুকনো লঙ্কা শুকনো করে ভেজে নেব। লঙ্কা এবং জিরে ভাজা হয়ে গেলে সেগুলোকে আমরা গুঁড়ো করে নিয়ে সাইডে রেখে দেব। এইবার মুগ ডালগুলো ভেজে নেব। তার জন্য শুকনো কড়াইয়ে ডাল ও 2টো তেজপাতা দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নেব। ঘন ঘন নাড়তে হবে যাতে কোনোভাবেই ডালগুলো তলার দিকে পুড়ে না যায়। দেখো আমাদের ডাল ভাজা কিন্তু একদম হয়ে গেছে। ডালগুলো নামিয়ে নিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে আবারও একটি পাত্রের মধ্যে ধোয়া ডাল, তেজপাতা ও জল দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ হতে দেব। জল দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ও পরিমাণ মতো নুন, আর ওপর থেকে দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ডালগুলোকে সেদ্ধ হতে দেব। বেশ কিছুক্ষণ পর দেখো আমাদের ডাল কিন্তু একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। ডাল নামিয়ে নিয়ে এইবার কড়াইয়ে আবারও ভালো করে সর্ষের তেল গরম করে তাতে প্রথমেই ভেজে নেব কাজু বাদাম ও কিশমিশগুলো। তোমরা চাইলে এটা তেলের বদলে কিন্তু ঘিও ভাজতে পারো। খুব ভালো করে কাজু বাদাম ও কিশমিশ ভেজে নিয়ে এগুলোকে আলাদা করে উঠিয়ে নেব। ভেজ ডালের জন্য এখানে নিয়ে নিয়েছি বিনস, গাজর, মটরশুঁটি আর ফুলকপি। তোমরা চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করে নিতে পারো। এবার একে একে সমস্ত ভেজিটেবলগুলো ভেজে নেব। প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গাজর। যেহেতু সমস্ত ভেজিটেবল মধ্যে গাজর একটু শক্ত প্রকৃতির, তাই প্রথমেই ভালো করে গাজরগুলোকে ভেজে নেব। গাজর ভাজা হয়ে গেলে তারপর তাতে দিয়ে দেব ফুলকপিগুলো। ফুলকপি দিয়েও আবারও বেশ কিছুক্ষণ সব কিছু খুব ভালো করে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বিনসগুলো। বিনস দিয়েও আবারও বেশ কিছুক্ষণ এগুলোকে ভেজে নেব। সব শেষে দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে আর বেশিক্ষণ ভাজা দরকার নেই। কিছুক্ষণ ভেজেই সবজিগুলোকে একে একে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে নামিয়ে নেব। দেখো এইভাবেই একে একে সব সবজিগুলোকে নামিয়ে নিচ্ছি। তারপর ওই কড়াইয়ে আরও সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে প্রথমেই দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 1 চামচ পরিমাণ জিরে। এলাচ ও জিরে একটু ভাজা ভাজা হলেই তাতে প্রথমেই দিয়ে দেব সামান্য পরিমাণে আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি। আদা বাটা ও কাঁচা লঙ্কা কুচিও বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটো একদম গলে যাচ্ছে। টমেটোর কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু ডালের স্বাদ একদম ভালো আসবে না। তারপর এখানে দিয়ে দিয়েছি দেখো 1 চামচ পরিমাণ হলুদ। আবারও সব কিছু ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সবজিগুলো। সবজি দিয়ে ভালো করে আবারও মশলার সাথে বেশ কিছুক্ষণ সবজিগুলোকে কষিয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সবজিগুলোকে কুক করে নেব। তাহলে দেখতে পাবে সবজিগুলোর রঙও পরিবর্তন হয়ে গেছে এবং অনেকটা নরমও হয়ে এসেছে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। ভেজ ডাল যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার জন্য চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করো। এইবার দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ডালগুলো। ডাল দিয়ে সবজির সাথে ডালগুলো একবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। ভেজ ডাল যেহেতু খুব বেশি পাতলা হয় না, সেই কারণে এখানে জলের পরিমাণটা কিন্তু অল্পই ব্যবহার করেছি।
তারপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশগুলো। কাজু এবং কিশমিশ দিয়ে আবারও একবার সব কিছু ভালো করে নাড়িয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা তুললেই দেখতে পারবে ডাল একদম ভালোভাবে ফুটে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ গরম মশলা ও 1 চামচ পরিমাণ ওই জিরে এবং শুকনো লঙ্কা ভেজে যে গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম সেটা। আবারও সব কিছু ভালো করে নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।